আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল। বিকাল বলতে কি এখন বাজে হচ্ছে কি আপনার 3:30। আর এই বছর আজকে প্রথমে আমি বৃষ্টিতে পড়লাম বলতে বৃষ্টি হচ্ছে আর কি, ভালোই বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে দেখাবো কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি এখন রাজারবাগে আছি, আমার উত্তরে রাজারবাগে 2 নম্বর গেট। আর আমি যেখানটা আছি এটা হচ্ছে গিয়ে এটা শহীদবাগের গলি। এদিকে শহীদবাগ দিয়ে যাওয়া যায়, আর এই পরে রাজারবাগ। এই বছরই প্রথমে বৃষ্টিতে পড়লাম, এরকম বৃষ্টির আগে এই বছর দেখি নাই। অনেক লোকজন দেখা যাচ্ছে। অফিস থেকে বাইরে হওয়ার পর থেকে দেখতেছি বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। এখন আবার ঝিরঝির করে পড়তেছে, থামবে কিন্তু কে জানে। জায়গা সম্পর্ক রিক্সা নিতেছে। অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছে, আর ভালো লাগতেছে না। সেই সকাল 6টার শুনে আসছি, বৃষ্টির কারণে আটকা পড়ে গেলাম। হ্যাঁ, যাই হাঁটা ধরি যাই। এদিক দিয়ে দেওয়া যাবে না, যেমন বাতাস দিকে যাই। যাই দেখি। বৃষ্টি অনেকটা কমছে, হাঁটা ধরলাম। এই জায়গাতে বৃষ্টি হইলে পানি জমে যায়, অল্প একটু পানি জমছে। আমি রাজারবাগ সিগন্যালে চলে আসছি। রাজারবাগ মোড়টা বা শাহজাহানপুরের মোড়। হ্যাঁ, শাহজাহানপুরের মোড়। অনেক মানুষ দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়তেছে, ঘোরা বৃষ্টি পড়তেছে। উল্টো দিক থেকে বাতাস আসতেছে, তো এখানে ভিডিও করা সম্ভব না। বন্ধুরা, ভাবছিলাম বৃষ্টি কমছে, কি এর কমছে। একটু আগে আসছি সামনের দিকে, শরীরটা প্রায় ভিজা গেছে, শার্ট ভিজা গেছে। যেটা হচ্ছে রাজারবাগের সিগন্যাল বা শাহজাহানপুরের সিগন্যাল মোড়টা। এদিকে সোজা গেলে খিলগাঁও রেল গেট, তারপরে বাজার। হাইটেই যাই সবসময়, এখন হাইটেই যেতেছি। বৃষ্টিটা কম লাগতেছে, আবার লাগতেছে। এদিকে ওয়ালে বাতাসটা বাড়ি খেলে বৃষ্টিটা আসছে। এখন আর দেওয়ালে বৃষ্টি বাড়ি খায় না, শরীরের সাথে। না বন্ধুরা, মোবাইলটা ভিজা যেতেছে, ভিজা গেলে নষ্ট হয়ে গেলে শেষ।
পরে আবার ভিডিও করবো দেখি যে বৃষ্টিটা কমলে। আমরা চলে আসছি শাহজাহানপুর কবরস্থান, এখানে ওই যে শাহজাহানপুর কবরস্থান ওই পারে, আর আমি এই পারে। বৃষ্টি পড়তেছে, কম কম লাগতেছে। উপরে ছাউনির মতো আছে তো এই জন্য বৃষ্টি কম লাগতেছে। পোলাপন নিয়ে রাস্তা ফেলেছে মহিলা। বন্ধুরা এখন আমি খুলবা বাজারের কাছে চলে আসছি, এই ফ্লাইওভারি আসতে আসতে অনেক লোক এখানে বসে, আমি পুরো ভিজে গেছি। খুলবা বাজারে যাবো, এটা হচ্ছে একটা মাজার খিলগাঁও বাজারে থাকি, আর হচ্ছে প্রাইমারি স্কুল খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাড়িতে বাজারে যাই, টুকটাক কিছু কেনা আছে। বন্ধুরা খিলগাঁও রেলগেট চলে আসছি। হ্যাঁ ওদিকে হলো কমলাপুর, আর এখানে যেখানে যারা কম কমে পানি দিই। রেলগেটের ফ্লাইওভার নিচে আমি এদিকে গেলে হচ্ছে কি আপনার সায়দাবাদ, কমলাপুর সবাই জায়গায়, মালিবাগ রেলগেট, রামপুরা এদিকে। আর এখানে হচ্ছে আমাদের বুড়ান শিবেবাগ রাস্তা ছিল। এখন বাজে 4:30, সব কিছু আবার অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টিতে আবার হবে দেখা যায়, সন্ধ্যার মতো অবস্থা। বন্ধুরা এখানে কারেন্ট চলে গেছে, আমি আসছি চিল্লপাড়া। এখন দেখা যাচ্ছে এই যে চিল্লপাড়া কাপড়ের মার্কেট, সেখানে আমি ঢুকতেছি। ওই যে কাপড়ের মার্কেট, কাপড়ের দোকানগুলি, থান কাপড়গুলি বিক্রি করে না। এ হচ্ছে তিলপাড়া জামে মসজিদ। যেসব দোকানে আলো চলতেছে, জেনারেটর আর হচ্ছে গিয়ে আইপিএস। এই যে তিলপাড়া পারিবারিক কবরস্থান। চলে আসছি গুলাম 6 নম্বর রোড। এখানে কে জোয়াজের রাস্তা, কি রাস্তায় পানি জমে গেছে, এখানে কাজ চলতেছে তো। পিছিয়ে পড়ে গেল।
অল্প বৃষ্টিতে পানি জমে কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি চালাই যাবে। এখানে কাজ করছে পানি নাকি যে না জমে, শুরুতে এই অবস্থা। বন্ধুরা আজকের দিনটাই কুফা, গলিটার ভিতরে ঢুকলাম আর কারেন্টটা গেল। এতক্ষণ তীরের পাড়া কারেন্ট ছিল না, এখন এই যে খাইলাম এদের কারেন্ট গেল। যে বাসার কাছাকাছি চলে এসছে। কি হয়েছে? এটা একটা আম গাছ আমাদের গুলিতে, পাতা পথে চলে গেছে, কিন্তু আমের কোনো খবর নাই। আম ধরে নেই বেশি ঢাকায়, ঢাকার বাইরে শুনছি আম ধরছে অনেক। বাসার কাছাকাছি চলে আসছি, কারেন্ট তো নেই, বাসায় গিয়ে কী করব, থাকে একতলায় অন্ধকার, একতলা কি আর রাজা বের দিচ্ছে, না গেলে বোঝা যায় না। আমি থাকি আমি জানি। পুরো ভিজে গেছি দেখেন, বাসায় চলে আসছি। আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করবো। আমার ব্লগটা দেখবেন আর বেশি করে সাবস্ক্রাইব করবেন। বাসার সামনে, বাসার গেট, এই যে আমাদের বাড়ি।